আধুনিক ফুটবলে আপনারা যারা দেখেন যে ম্যারাডোনা, লুইস ফিগো, জিনেদিন জিদান, রোনালদিনহো, রিভালদো, রোনালদো, ইভেন বিংশ শতাব্দীতে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমার, কাকা, বা আপনি ধরেন শোয়ানস্টাইগারের কথা বলতে পারেন জার্মানির, ইংল্যান্ডের ডেভিড বেকহ্যামের কথা বলতে পারেন, ফ্রান্সের আপনি হচ্ছে থিওরি ওরির কথা বলতে পারেন, ওয়েব রুনির কথা বলতে পারেন। এরা যতগুলো মানে সৌন্দর্যময় ফুটবল খেলেছে সবগুলো সৌন্দর্যময় ফুটবলের মানে কি কিন্তু প্লেয়ের কাছ থেকে আসছে, যার কারণে কিন্তু প্লেকে বলা হয় হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার এবং ফুটবলের রাজা, ফুটবলের কিং। এই কারণে বলা হয়। আপনি এই ম্যাচটাকে দেখলে বুঝতে পারবেন এখানে প্লেয়ের খেলা এবং বর্তমান বিশ্বের যে খেলাটা কিছু কম্পেয়ার করে হচ্ছে ফুটেজটা বানানো হয়েছে। সেখানে প্লে আগে যে পাসগুলো যেভাবে দিত এই পাসগুলো কিন্তু সুন্দর পাসগুলো তৈরি করার মেইন প্লে মেকারই কিন্তু প্লে, এবং সে এইগুলো পৃথিবীর বুকে নিদর্শন আকারে তৈরি করে রেখে গেছে, যেটা পরবর্তী সময়ের বিভিন্ন প্লেয়ার বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে এটাকে অ্যাপ্লাই করছে। তো সেই ক্ষেত্রে এই একটা কি পাস তৈরি করার জন্য যে ধরনের স্ট্যাবিলিটি বা যে ধরনের যোগ্যতা একটা প্লেয়ারের মধ্যে থাকা দরকার, এবং ওইটা মেন্টালিটি ভাবে বের করে আনা যে এই পাসটা আমি এভাবে দিব, সেটা কিন্তু আসলে প্লেয়ার কাছ থেকে আসা। তো ফুটবলে অনেক কিছুই হয়, অনেক ভালো প্লেয়ারের আগমন ঘটবে, সামনেও আসবে, কিন্তু যেটা সৃষ্টিকারককে তো আপনি চাইলেই মুছতে পারবেন না। ফুটবলের আসলে এই কারণে ফুটবলের রাজা বা ফুটবলের ঈশ্বর বলা হয় প্লেকে। এটার রিজনটা হলো একটাই, যে প্লের পায়ে যে ধরনের শৈল্পিক জাদু ছিল সেই শৈল্পিক জাদুগুলো কিন্তু বর্তমান ফুটবল বিশ্বে কিন্তু অ্যাভেলেবেল দেখা যায়, যেটা রিসার্চ করে বা বিভিন্ন কোচ বিভিন্নভাবে অ্যানালাইসিস করে বের করে প্লেয়ারদের ট্রেনিং প্রোভাইড করছে। যে বাইসাইকেল কিকের কথা বলেন, বাইসাইকেল কিক কিন্তু প্লেট তৈরি করা একটা কিক, ঠিক আছে। এই যে ড্রিবলিং এর কথা বলেন, এই ড্রিবলিং কিন্তু প্লেট তৈরি করা একটা সিস্টেম। তো ফুটবলের নান্দনিক সৌন্দর্য প্রদানের জন্য যে ধরনের অ্যাপ্লিকেশন দরকার, ড্রিবল বলেন, আপনার রান বলেন, প্লাস হচ্ছে ফিনিশিং বলেন, সমস্ত কিছুই কিন্তু প্লের হাত ধরে আসছে। তো এই জন্যই ব্রাজিল ফুটবল ফেডারেশনের থেকে প্লেকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে, ইভেন ফিফার থেকেও সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে। এটা রিজন একটাই, কারণ হচ্ছে প্লে হচ্ছে সমস্ত ফুটবলের কৌশল মেকার। যে কৌশলগুলো বর্তমান ফুটবলে অ্যাভেলেবেল দেখা যায়, বিভিন্ন প্লেয়ার বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে, কখনো ইন্টারন্যাশনাল ম্যাচে, কখনো ক্লাব পর্যায়ের ম্যাচে এগুলো স্ট্যাবলিশ করে আছেন, যেগুলো হাইলাইটস ফুটিং এখানে কম্পেয়ার করে দেখানো হয়েছে। তো এই জন্যই আমি বলতে চাই যে আসলে ব্রাজিলিয়ান ফুটবল আবিষ্কার করছে হয়তো ইংল্যান্ড, কিন্তু ফুটবলের যে নান্দনিক সৌন্দর্য এটা প্রদান করছে কিন্তু ব্রাজিল, যার কারণে কিন্তু ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সফল এবং সবচেয়ে সৌন্দর্যময় ফুটবল খেলা উপহার দিয়েছে কিন্তু ব্রাজিল। আমরা আসলে অনেকেই অনেকভাবে অনেক দলকে সাপোর্ট করি, কিন্তু যদি আপনি তর্ক করতে চান তাহলে সেক্ষেত্রে তর্ক করলে ধর আপনাকে আসলে কোনো কিছু বলে ঠিক করা যাবে না। কিন্তু যদি আপনি শৈল্পিক সৌন্দর্য চিন্তা করেন, শৈল্পিক সৌন্দর্য মানে হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল, ব্রাজিলিয়ান যে খেলা স্টাইল, এটাই হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য।